আপনি কি এক্সেলের টেক্সট ক্যাটাগরির 4টা বিগিনার লেভেলের ফাংশন জানেন, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার ফাংশন শেখার জন্য বিগিনার লেভেলের ইম্পর্টেন্ট ফাংশন, যেটা অলমোস্ট হেল্পার ফাংশন হিসেবে অন্য ফাংশনগুলোতে ইউজ করা হয়। আমরা এই ভিডিওতে 4টা টেক্সট ক্যাটাগরির বিগিনার লেভেলের ফাংশন শিখব। ফার্স্ট ফাংশনটা হচ্ছে আমাদের লেন্থ ফাংশন, যেটা আমাদের একটা স্ট্রিংয়ে বা একটা টেক্সটে কতগুলো ক্যারেক্টার আছে সেটা আইডেন্টিফাই করে দিতে পারে, কতগুলো ক্যারেক্টার আছে সেটা রিটার্ন করে। এরপর হচ্ছে কোনো একটা টেক্সটের যদি আমি শুরু থেকে কোনো একটা পার্ট নিতে চাই সেই ক্ষেত্রে আমরা ইউজ করি লেফট ফাংশন। আর যদি আমাদের মাঝের কোনো একটা পোর্শন থেকে আমাদের টেক্সট এক্সট্রাক্ট করা লাগে, যে আমি স্টার্টিং থেকে না মাঝের কোনো একটা পার্ট থেকে শুরু করে কোনো একটা নাম্বার অফ ক্যারেক্টার পর্যন্ত, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মিড ফাংশন। আর রাইট ফাংশন হচ্ছে যদি আমি একদম এন্ড থেকে এক্সট্রাক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা রাইট ফাংশন ইউজ করব। এবং আমরা কিভাবে লেফট ফাংশন এবং রাইট ফাংশনের কাজ মিড ফাংশন ইউজ করে বা লেন্থ ফাংশনের ইউজ করে করতে পারি সেটা আমরা এই ভিডিওতে দেখব। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সো আমরা প্রথমে যদি যাই লেন্থ ফাংশনে, সো আমাদের এখানে এই স্যাম্পল ফাইলটা আমি এই ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চেক করে নিতে পারেন ডাউনলোড লিঙ্কটা এবং ডাউনলোড করে নিতে পারেন প্র্যাকটিসের জন্য। লেন্থ ফাংশন আমরা যদি জাস্ট টাইপ আউট করি লেন্থ, তাহলে আমাদের এখানে দেখা রিটার্নস দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইন এ টেক্সট স্ট্রিং। এটা আমাদের জাস্ট রিটার্ন করবে কতগুলো ক্যারেক্টার আছে। যেমন ক্লিন ফাংশনে আমরা দেখতে পাচ্ছি 5টা ক্যারেক্টার আছে। আমরা যদি এখানে আমরা ক্লিন এই কলামটা সিলেক্ট করি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে 5, রাইট? সো 5টা ক্যারেক্টার আছে। ক্লিন ওয়ার্ডে, ফাইন্ড ওয়ার্ডে 4টা ক্যারেক্টার আছে, সো আমাদের 4 রিটার্ন করতেছে এন্ড সো অন। এরপরে ফাংশন হচ্ছে কি আমাদের লেফট ফাংশন। সো লেফট ফাংশন হচ্ছে যদি আমার কোনো একটা টেক্সটের শুরু থেকে n নাম্বার অফ ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা লেফট ফাংশন ইউজ করব। যেমন আমরা যদি এদের ডকুমেন্টেশন দেখি, সো আমাদের এখানে কি বলছে, রিটার্ন দ্য স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার্স ফ্রম দ্য স্টার্ট অফ এ টেক্সট স্ট্রিং। সো এটা অলওয়েজ স্টার্ট থেকে শুরু করতে লেফট। এবং ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমার টেক্সট, যেই টেক্সট থেকে আমরা এক্সট্রাক্ট করতে যাচ্ছি। সেকেন্ড হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার। আমরা এখানে চাচ্ছি যে আওয়ার এই টাইমটা এখান থেকে বের করতে। এখানে আমাদের একটা স্ট্রিং আছে যেটা হচ্ছে গিয়ে আওয়ার, তারপরে হচ্ছে কলন, তারপর হচ্ছে মিনিট পার্ট, তারপর হচ্ছে স্পেস, তারপর হচ্ছে এম অর পিএম, সেটা রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা চাচ্ছি যে এখান থেকে আওয়ার পার্টটা এক্সট্রাক্ট করতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সট হবে এটা, নাম্বার অফ ক্যারেক্টার সবগুলোতে আমার আওয়ারে 2 আওয়ার আছে, মানে 2টা ক্যারেক্টার আছে। সো আমি এখানে 2 ইউজ করব। সো আমরা 2 ইউজ করলে আমরা পেয়ে যাচ্ছি যে কিভাবে আমরা আওয়ার এক্সট্রাক্ট করতে পারি লেফট ফাংশন ইউজ করে। আমাদের এখানে আরেকটা আছে যে আওয়ার ইউজিং মিড ফাংশন। সো আমরা মিড ফাংশনটা আগে শিখবো, তারপর আমরা এখানে এসে আবার এটা প্র্যাকটিস করবো। এরপরে হচ্ছে আমাদের রাইট ফাংশন। আমরা মিড ফাংশনটা একটু এন্ডে যাই। সো রাইট ফাংশনটা আমি এখানে চাচ্ছি যে এম অর পিএম এই টেক্সটটা এক্সট্রাক্ট করতে যাচ্ছি, তাহলে আমাদের এন্ড থেকে এক্সট্রাক্ট করা লাগবে। তাহলে স্পেসিফাই করে দিলাম টেক্সট, সেম প্যারামিটার লেফট এবং রাইট ফাংশনে। লেফটে জাস্ট শুরু থেকে এক্সট্রাক্ট করে, রাইট হচ্ছে আমার এন্ড থেকে এক্সট্রাক্ট করবে। আমরা এখানে যদি বসাই দিই তাহলে আমাদের এখানে পিএমএম চলে আসতেছে। সেটা হচ্ছে রাইট ফাংশন। এবার হচ্ছে আমাদের মিড ফাংশন। যদি আমাদের এরকম হয় যে আমার কোনো একটা স্ট্রিং এর স্টার্টিং থেকে না বরঞ্চ মিডিলের একটা পার্ট থেকে শুরু করে আমার এন নাম্বার অফ ক্যারেক্টার এক্সট্রাক্ট করা লাগবে, সেই ক্ষেত্রে আমরা মিড ফাংশন ইউজ করি। আমাদের এখানে যদি আমরা মিনিট পার্টটা এক্সট্রাক্ট করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টা ক্যারেক্টার পরে, সো 1 2 এন্ড দেন কোলন, তাহলে 3টা ক্যারেক্টারের পরে আমাদের মিনিট পার্টটা শুরু হচ্ছে 4 নাম্বার ক্যারেক্টার থেকে এবং 2টা ক্যারেক্টার মিলে। আমরা মিড ফাংশন আমাদের এখানে বলছে যে রিটার্ন দ্য ক্যারেক্টার ফ্রম দ্য মিডল অফ এ টেক্সট স্ট্রিং গিভেন এ স্টার্টিং পজিশন এন্ড লেন্থ। ফার্স্ট প্যারামিটার হচ্ছে টেক্সট, সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের স্টার্টিং নাম্বার। আমরা স্টার্টিং নাম্বার বলতে আমার কয় নাম্বার ক্যারেক্টার থেকে স্টার্ট শুরু করবে, মানে এক্সট্রাক্টটা শুরু করবে। যেমন আমাদের এখানে শুরু হবে তাহলে কত, 4 নাম্বার ক্যারেক্টার থেকে, 3 নাম্বার না কিন্তু 3 নাম্বার হচ্ছে আমার কোলন। সো 4 নাম্বার থেকে আমার এক্সট্রাক্টিংটা শুরু হবে। সো 4 নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে আমার 2, বসাই দিলে আমার এখানে মিনিট পার্টটা আমরা পেয়ে যাচ্ছি ইজিলি। এখন যদি আমাদের হচ্ছে গিয়ে যেটা আমরা বলতে চাইছিলাম শুরুতে, যে আমরা লেফট ফাংশন এবং রাইট ফাংশনের কাজটা আমরা মিড ফাংশন এবং লেন্থ ফাংশন ইউজ করে করতে পারি, সেটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখি। আমার এখানে চাচ্ছি যে কি অলওয়েজ আমি এক্সট্রাক্ট শুরু করতেছি লেফট থেকে, তার মানে আমার মিডের জায়গাতে যখন আমি দিছিলাম 4, আমি 4 না দিয়ে 1 দিলে সেটা আমার শুরু থেকে এক্সট্রাক্ট শুরু করতেছে। সেটা আমরা এখানে করতে পারি যে মিড ফাংশন। সো সেম টেক্সট, এরপর হচ্ছে কি আমাদের স্টার্ট নাম্বার হচ্ছে অলওয়েজ 1 আর আমার এখানে 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে আমরা মিড ফাংশনটা ইউজ করে আমরা লেফট ফাংশনের কাজটা করতে পারি। এবার রাইট ফাংশনেরটা দেখি। সো রাইট ফাংশনে গিয়ে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের লেন্থ ফাংশনের হেল্প লাগবে। কারণ হচ্ছে কি আমরা চাচ্ছি কি ডাইনামিক্যালি ক্যালকুলেট করতে চাচ্ছি যে কত নাম্বার ক্যারেক্টার থেকে স্ট্রিংটা কত নাম্বার ক্যারেক্টারের, কত লেন্থের, এন্ড তারপর থেকে সেই ক্ষেত্রে আমি বাদ দিতে যাচ্ছি যাতে আমি সেই মিডল পজিশনটা পাই, যে কোত্থেকে এক্সট্রাকশনটা শুরু করব। তার মানে কি রাইট ফাংশনে আমাদের কাজ ছিল কি যে আমার বলে দিবে যে হচ্ছে গেট স্ট্রিং আর হচ্ছে কয়টা ক্যারেক্টার। আমরা এখানে আমি জানি স্ট্রিং এবং কয়টা ক্যারেক্টার, তাহলে আমার মিডল পজিশনটা বের করতে হবে ডাইনামিক্যালি। সো মিডল পজিশনটা তাহলে আমার কি আসবে, এই যে লেন্থ মাইনাস
কতগুলো ক্যারেক্টার, যেমন আমাদের এখানে 2টা ক্যারেক্টার। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আমার 6 আসতেছে, তাই না? আমাদের এক্সট্রাকশন আসলে 6 নাম্বার থেকে শুরু হওয়ার কথা না, কারণ এখানে আছে 1 2 কোলন 3টা ক্যারেক্টার, 4 7 5টা ক্যারেক্টার, স্পেস একটা 6টা ক্যারেক্টার। আমাদের 6 নাম্বার ক্যারেক্টার থেকে না 7 নাম্বার ক্যারেক্টার থেকে স্টার্টিং শুরু হবে। তার মানে আমার এইখান থেকে আমি যদি বলি যে আচ্ছা আমাদের মিড ফাংশন ইউজ করি, আমার এটা হচ্ছে আমার টেক্সট, ওকে, স্টার্টিং নাম্বার হচ্ছে দিস 2, তাহলে আমাদের আসলে স্পেস এন্ড পি আসতেছে, আমার পিএম আসতেছে, কারণ হচ্ছে আমি 6 নাম্বার থেকে স্টার্টিং শুরু করছি। তো আমার এতটুকু আমি বাদ দিচ্ছি, প্লাস তারপরেরটা থেকে আমি এক্সট্রাকশনটা শুরু করবো, তাহলে আমাদের পিএম এবং এম আসছে। এইভাবে আমরা লেফট ফাংশন এবং রাইট ফাংশনের কাজটা আমরা চাইলে মিড ফাংশন এবং লেন্থ ফাংশন ইউজ করে করতে পারি। যদি দেখা যায় যে হচ্ছে কি আমি লেফট ফাংশন ইউজ করতে পারতেছি, সেই ক্ষেত্রে ইজিয়ার হচ্ছে আমার লেফট ফাংশন ইউজ করা ইনস্টেড অফ মিড। এই পর্যন্তই আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে, কোনো কোশ্চেন থাকলে অথবা কোনো স্পেসিফিক টপিকের উপরে ভিডিও রিকোয়েস্ট থাকলে। ধন্যবাদ।